এই এভরিওয়ান, শুভ সকাল। তো রান্নায় চলে এসেছি, দেখতে পাচ্ছ এদিকে সবজি কাটাও হয়ে গেছে আর এদিকে চিংড়ি মাছটাও পরিষ্কার করা হয়ে গেছে। তো আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু বেগুন মূলো দিয়ে পালং শাকের তরকারি। তো তার জন্য আমি সবজিটা আগে কেটে রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এই যে পালং শাকও ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার রান্নায় চলে আসবো তাড়াতাড়ি, এবার রান্নাটা করে নেব। তো এই যে চিংড়ি মাছ আর এই যে সবজি সব কেটে নিয়েছি। আর এইদিকে আরেকটা মাছও নিয়েছিলাম, এই যে রুই মাছ, জ্যান্ত রুই মাছ। তো আমরা কেটেই নিয়েছি। এবার দুটোরই তরকারি হবে, আমরা পালং শাকের তরকারিটা করে নেব, তারপরে রুই মাছের তরকারিটা করব। তো এবার এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এবার একটু নাড়াচাড়া করে তারপরে আস্তে আস্তে পালং শাকটা দিয়ে দেব। এই যে ঠান্ডা মানে এবার নতুন নতুন সবজি। তো আমাদের বাড়ি ঠান্ডা পড়েছে ভালোই, তো আমাদের বাড়ি এটা প্রথমেই হয়েছে। এই যে মাছটাও ভেজে নিয়েছি, প্রথমবার হচ্ছে পালং শাক, আস্তে আস্তে হবে আরও। তো আজকে আমাদের প্রথমেই হলো এই পালং শাক। এই ঠান্ডা মানে সব নতুন নতুন সবজি উঠবে, নতুন নতুন সবজি রান্না হবে। তো এই যে রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ এই যে পালং শাকটা দিয়ে প্রায় হয়ে এসছে। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছও দেওয়া হয়ে গেছে, এবার শুধু একটু নামিয়ে নিলেই হয়ে যায়। এই দেখো কেমন হয়েছে রান্নাটা, বলবে কমেন্টে, জানাবে যে কেমন হয়েছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে। এই দেখো দেখতেই পাচ্ছ। জানি না আমার ভয়েসটা কেমন আসছে, কারণ ঠান্ডা লেগে গেছে, তো ভয়েসটা কেমন আসছে। তো টাটা। আর এই যে এদিকে মাছ, রুই মাছ বলেছিলাম, রুই মাছের ঝোলটা হবে, তার জন্য লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। এবার ভেজে নেব। এই যে তরকারিটাও, মাছ ভাজার পরে তরকারিটাও বসিয়ে দিয়েছি। কচুরমুখী দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে হচ্ছে রুই মাছের ঝোল। যেহেতু মাছটা জ্যান্ত ছিল, টাটকা ছিল, তো এই যে মাছ ভাজা আর এই যে তরকারি। এবার একটু জল দিয়ে দেব, জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তো এই যে দেখতেই পাচ্ছ। এইদিকে আরেকটা হচ্ছিল, এইটা হচ্ছে মূলো শাক বাটা। মূলোটা তো হয়েছে পালং শাক দিয়ে, এবার মূলো শাকের পাতাটা বাটা হচ্ছে। এই যে চিংড়ি মাছ দিয়ে মূলো শাক পাতা বাটা, জানি না কেমন খেতে হবে, আজকে নতুন প্রথমবার করা হচ্ছে, তো দেখা যাক কেমন হয়। আর এইদিকে মাছের ঝোলটা, মাছও দেওয়া হয়ে গেছে, এবার একটু ফুটে আসলে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এদিকে দুটো রান্নাই হচ্ছে। তো এখন হলো টাটা, বাই বাই।